আপনাদের ভিডিও নাকি ভাইরাল হচ্ছে না। অনেকেই কমেন্ট করছে যে আমার প্রথম ভিউজ আসতো, ঠিক আছে, এখনকার কিন্তু ভিডিও আপলোড করছি সেই ভিডিওতে কোনো ভিউজ নেই বা 10টা 5টা ভিউজ আসছে, সেই ভিউজ কিন্তু আমার রুকে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেবো। আমি যে ট্রিক লঙ্ঘন করি সেই ট্রিক আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এই ট্রিকের মাধ্যম থেকে আপনারা কিন্তু ভিডিও ভাইরাল করে নিতে পারবেন ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে। আমি ওয়াইটি স্টুডিওর সম্পূর্ণ নতুন ট্রিক দেখিয়ে দেবো, কোনো পুরানো কোনো ট্রিক আমি দেখাতে চাই না। আর এবং কি সেই জিনিসটা কি বা কোন জায়গাতে সংগ্রহ করবেন করে আপনার ভিডিওতে আপনি লাগাবেন, সেই ভিডিওতে আপনি রিচ বাড়াবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আপনাদের কাছে বিনয় নিবেদন করছি কেউ স্কিপ না করে, কারণ স্কিপ করলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না। এবার ভিডিও ভাইরাল না হলে কিন্তু আমি ফেক ভিডিও দিয়েছি বলে আপনাদের কাছে গণনা হিসাবে হয়ে যাবে। তো সেই কারণে আমি আপনাদের কাছে বিনয় নিবেদন করছি যে কেউ স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোনো আসে যায় না। আপনারা দেখলে আপনাদের ফায়দা হবে, কেন আপনারাও ইউটিউবের বুকে কাজ করছেন সাকসেস হওয়ার জন্য, ঠিক আছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমি স্টেপ টু স্টেপ আমি আপনাদেরকে আমি পুরো দেখিয়ে দেবো যে কি করলে আপনার ভিডিও ভাইরাল হবে। অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করছে, অনেকেই কমেন্ট আসছে যে ভাই আমার ভিডিও প্রথম ভালো পরিমাণ ভিউজ আসতো, এখন করে ভিডিও ছাড়ছি সেই ভিডিওতে কোনো ভিউজ আসছে না। তো এমন কি হলো চ্যানেলের মধ্যে যে কোনো ভিডিও থেকে ভিউজ আসছে না, এমন কি হলো? তো সেই চ্যানেলের মধ্যে কি হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। চ্যানেলের মধ্যে কি হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সেইটা আপনারা যদি বুঝতে পারেন বা সেইটা আপনারা যদি ধরতে পেরে যান, তাহলে কিন্তু আপনার এই সমস্যার সমাধান আর কোনো দিনের জন্য থাকবে না, আপনার ভিডিও ভাইরাল হবে। যারা এই ভিডিওটা দেখার মানে ভিডিও প্লে করার সাথে সাথে ওয়াইটি স্টুডিওর নাম শুনেছে, যারা ছেড়ে বেরিয়ে যেতে চাইছেন যেতে পারেন, কোনো আসে যায় না। আপনারা হয়তো ভাবছেন যে এটা পুরানো, কি কোথায় দেখাবে, কিন্তু না, আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখে দেবো। আমার একটা ভিডিও 30,000 ভিউজ আছে, সেই 30,000 ভিউজ সেকেন্ডে আমার ভিউজ আসছে। আমি আপনাদেরকে রিফ্রেশ করে দেখিয়ে দেবো আমার সেকেন্ডে ভিউজ আসছে। কিন্তু এই সেকেন্ডে ভিউজ কেন আসছে, আমি এমন কি ট্রিক লঙ্ঘন করলাম? আমি কোথাও তো লঙ্ঘন করিনি, আমি কোনো জায়গায় যাইনি, না গুগল না ইউটিউব না কোনো প্ল্যাটফর্ম থেকে কিছু করিনি, স্রেফ ওয়াইটি স্টুডিওর মধ্যে থেকে আমি সেই ট্রিকটা শুধু যা কাজে লাগিয়েছি, ব্যাস, তারপর আমার ভিডিওর কামাল শুরু হয়ে গেছে। তো সেই ভিউজটা আসছে, আমি আপনাদেরকে দেখে দেবো। যারা অনেকেই ওয়াইটি স্টুডিওর নাম শুনেছে হয়তো, ঠিক আছে, তারা হয়তো ছেড়ে বেরিয়ে যেতে চাইছেন বা ভুলভাল বলছে এসব করে দেখেছি, ঠিক আছে, আপনারা যেতে পারেন, আপনাদের আটকাবো না বা আপনাদের কাছে আর কোনো কথা বলার নেই আপনাদের কাছে। আর আপনারা চাইলে কোনো অসুবিধা নেই, যে চাইলে দেখতে পারেন, না চাইলে ভিডিও ছেড়ে যেতে পারেন। আপনাদের কাছে বিনয় নিবেদন, যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন। চ্যানেলে নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন, এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড হয়। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে স্ক্রিন ভিডিওই দেখিয়ে দেবো, ঠিক আছে, কেন আমার কাছে দুটো ফোন নেই, আমি দেখাতে পারবো না, একটাই ফোন আছে। আমি আপনাদেরকে স্ক্রিন ভিডিও দেখিয়ে দেবো, আপনারা ভিডিওটা সম্পূর্ণ স্টেপ টু স্টেপ দেখবেন, ঠিক আছে। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা হোক। তো বন্ধুরা, আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। আমি এখান থেকে আমার ওয়াইটি স্টুডিওটা আমি এখান থেকে ওপেন করে নিলাম, ঠিক আছে। এখান থেকে আমি ওপেন করে নিলাম। এই একটা ভাই কমেন্ট করেছে, দেখুন যে দাদা আমার প্রথম 1K 2K 3K ভিউজ আসতো, এখন ভিডিও ছাড়ছি, ঠিক আছে, 4-5টা ভিডিওই কোনো ভিউজ নেই। এই যে ব্যক্তিটা কমেন্ট করেছে দেখতে পাচ্ছেন। তো এই ভিউজটা নেই কেন বা এটা কৃষির ক্ষেত্রে এরকমই হচ্ছে, এটা আমি আপনাদেরকে পুরো লাইভ প্রুফ দেখিয়ে দেবো, ঠিক আছে। তার জন্য ভিডিওটা আপনারা দেখবেন। তো এই যে মানে সমস্যাটা হচ্ছে কেন বা আপনারা কিভাবে সেই ভিডিও রিচ আনবেন বা বাড়াবেন রিচটা। তো সেই রিচ আনতে গেলে আমি আপনাদেরকে সর্বপ্রথম আমি আমার ভিডিও যেটা মানে ভিউজ এসছে কিনা আমি আপনাদেরকে দিয়ে দিই। এখানে আমি কন্টেন্ট সেকশনে ক্লিক করবো, ক্লিক করার পরে এখানে দেখুন ভিউ ওয়ালে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখান থেকে আমি সরাসরি মোস্ট ভিউতে চলে যাব। এই মোস্ট ভিউতে যখন চলে এসেছি, দেখুন এই ভিডিওটা আমার 30,000 ভিউজ এসছে। দেখুন ফ্রেন্ডস, এটা 30,000 ভিউজ এসছে, এটা 16,000 এসছে, এটা 9,500 এসছে, এটা 2,800 এসছে, এখান থেকে 2,400 এসছে, 2,200 এসছে, 2,200, 2,100, 1,700, 1,600, 1,400, 1,200, 1,200, এরকম কিন্তু আমার ভালো পরিমাণ কিন্তু ভিউজ এসছে, ঠিক আছে। তো এই 30,000 ভিউজে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেবো। 30,000 ভিউজের উপর আমি ক্লিক করলাম। দেখুন ফ্রেন্ডস, 30,300 ভিউজ চলে এসছে। এখনও দেখুন কিন্তু আমার ভিউজ আসবে, ঠিক আছে, ভিউজ আমার কিন্তু আসতে আছে। এবারও ভিউ ডিউরেশন ভালো নয়, ওটা আমি বাদ দিচ্ছি, কিন্তু ভিউজ তো আসছে। এখানে আমি সরাসরি এবারও ভিউ ডিউরেশনের উপর আমি ক্লিক করব, ভিডিওটার উপরে ক্লিক করার পরে এখান থেকে আমি সম্পূর্ণ বিস্তারিত আমি আপনাদেরকে দেখে দেবো। এখানে দেখুন 30,313 জন, ঠিক আছে। তো আমার রিয়েল টাইমে দেখুন, শুধু এই ভিডিও রিয়েল টাইমে দেখুন 2,682 জন করে অ্যাক্টিভ আছে। ভিউজের গ্রাফ দেখুন কত সুন্দর, দেখুন দেখুন এখনও কিন্তু আমার ভিউজ আসবে, ঠিক আছে। আমার ভিউজগুলো কোন কোন জায়গাতে বেশি আসছে
সেটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। ইউটিউব সার্চ থেকে দেখুন 2200%, আদার ইউটিউব ফিচার থেকে 183%, ব্রাউজার ফিচার থেকে 113%, ঠিক আছে। চ্যানেল মানে সরি ইউটিউব সার্চ থেকে দেখুন এতগুলো ভিউজ আসছে, 66% ভিউজ আসে খালি ইউটিউব সার্চ থেকে। তো এখানে আমি রিচ অপশানে ক্লিক করলাম। রিচ অপশানে যখন ক্লিক করেছি, ইউটিউব আমাকে কত জনের কাজ দিল, 2,23,800 জনের কাজ দেয়। সেখানে আমি কিন্তু 30,000 ভিউজ পেলাম। এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এখানে দেখুন সাজেস্ট ভিডিও, ব্রাউজার ফিচার, আদার ইউটিউব ফিচার, ইউটিউব সার্চ, আদার, এখান থেকে কিন্তু আমার ভিউজ আসছে। ফের প্লাস আমার দেখুন হোয়াটসঅ্যাপ থেকে আসছে, গুগল সার্চ থেকে আসছে, ফেসবুক থেকে আসছে। দেখছেন, ফেসবুক থেকে পর্যন্ত কিন্তু আমি 10% পাচ্ছি, গুগল সার্চ থেকে 15% পাচ্ছি। আচ্ছা, তারপর যে হোয়াটসঅ্যাপ থেকে, ঠিক আছে, 22% পাচ্ছি। এখানে দেখুন এত কোনো ব্যক্তির পিছনে পিছনে কিন্তু আমার ভিডিওটা কিন্তু সাজেস্ট করানো হয়েছে, ঠিক আছে। আমি আপনাদেরকে সব দেখাচ্ছি যে কিভাবে আপনার ভিডিও ভাইরাল করবেন। দেখুন এইসব ব্যক্তির পিছনে পিছনে কিন্তু আমার ভিডিওটা কিন্তু সাজেস্ট করেছে, মানে এইসব ব্যক্তির ভিডিও যে অডিয়েন্স দেখেছে তার পিছনে আমার ভিডিওটা ইউটিউব তুলে ধরেছে স্যাংশন, ঠিক আছে। তো এখান থেকে তো তো আপনারা অলরেডি দেখলেন। তো এখান থেকে আমার সাবস্ক্রাইবার শুধু এই ভিডিওতে হচ্ছে 503টে, দেখছেন, এখনও কিন্তু ভিউজ আসছে, ঠিক আছে। এখান থেকে আমি ওয়াচ টাইম পেয়েছি দেখুন কতটা, 699, মানে 700 ওয়াচ টাইম শুধু এই ভিডিও থেকে আমি পেয়েছি কিন্তু, ঠিক আছে ফ্রেন্ডস। তো এইবার এখান থেকে আমি একটু রিফ্রেশ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন 13 ছিল, ঠিক আছে, 30,313 ছিল, 14 হয়েছে। আমি বললাম না যে সেকেন্ডে আমার ভিউজ আসছে, সেকেন্ডে আমার ভিউজ আসছে, দেখুন ভিউজ আসছে। এখানে আমি রিফ্রেশ করে কিন্তু আপনাদের দেখালাম। তো এবার এই ভিউজ, এবার কোন ট্রিক, সেই ট্রিক আপনারা লঙ্ঘন করবেন। ট্রিকটা কি আমি আপনাদেরকে এবার দেখিয়ে দেবো যে ট্রিকটা কি। সেই ট্রিকটা জানতে হলে ফ্রেন্ডস আপনাদেরকে সরাসরি অডিয়েন্সে চলে আসতে হবে। অডিয়েন্সে আসার পরে এখানে দেখুন আমার কত মানুষ দেখছেন, ঠিক আছে। এখানে দেখুন 13 থেকে 17 বছর মানুষ দেখছে, 18 থেকে 24 বছর, 25 থেকে 34 বছর, 35 থেকে 44 বছর, 45 থেকে, ঠিক আছে, 54 বছর। তারপর দেখুন এখানে 55 থেকে 64 বছর, ব্যাস এই মানে 65 থেকে আর কিন্তু দেখে না, 55 থেকে 64 বছর দেখছে, 65 থেকে কিন্তু দেখে না। তবুও 1% দেখেছে, এটাও দেখে না ধরে নিন, তো এটাও একটু কম দেখছে। 35 থেকে 34 থেকে বেশি দেখে আসছে, ঠিক আছে। তো এখান থেকে সরাসরি আমি একটু এই জায়গায় চলে আসব। এখানে আসলে আপনারা সব বুঝতে পারবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে একটু দেখে দেবো। এখান থেকে দেখুন আমি এখানে চলে আসবো। আসার পরে এই যে মানে অপশানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখানে দেখছেন যে রিচ অপশান, এই রিচ অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। রিচ অপশানে ক্লিক করার পরে একটা খেয়াল করবেন, ভালোভাবে একটা জিনিস আপনার খেয়াল করবেন, সেটা কিন্তু আপনারা ভালোভাবে পেয়ে যাবেন। এখানে দেখুন ফ্রেন্ডস, ইউটিউব সার্চ টার্ন, এই ইউটিউব সার্চ টার্ন কিন্তু 24 ঘন্টার মধ্যে আপনাকে এই কাজ করতে হবে, ঠিক আছে। ইউটিউব সার্চ টার্নের মধ্যে, এই ইউটিউব সার্চ টার্নের মধ্যে দেখুন ছবি থেকে কাপড় খুলে ফেলা অ্যাপস নাম, কত পার্সেন্ট মানুষ সার্চ করছে, 10% মানুষ কিন্তু বেশি সার্চ করছে, ঠিক আছে। এই সেকশানে আপনারা ক্লিক করবেন। এই সেকশনটাতে যখনই ক্লিক করবেন, আপনার যে ভিডিও ভাইরাল হচ্ছে না 24 ঘন্টার মধ্যে এই কাজ করবেন, 48 থেকে 24 ঘন্টার মধ্যে। দেখুন 48 আওয়ার্স এখানে দেওয়া আছে, ঠিক আছে। 48 থেকে 24 ঘন্টার মধ্যে এই কাজটা করবেন। দেখুন এখানে আমার কতগুলো কিওয়ার্ড দিয়েছে, দেখুন এইসব কিওয়ার্ড ধরে কিন্তু আপনি চাইলে ভিডিও করতে পারবেন, বা আমি ভিডিও করলে কিন্তু আমার ভালো পরিমাণ ভিউজ আসবে, ঠিক আছে, এইসব কিওয়ার্ড নিয়ে। কিন্তু এসব কিওয়ার্ড নিয়ে আমি এই ধরনের কন্টেন্ট দিতে চাই না, কারণ আমি ইউটিউব রিলেটেড টিপস বেশি দিতে চাই। সেই কারণে আমি এই ধরনের কন্টেন্ট কিন্তু আমি করছি না। এই ধরনের একটা ভিডিও ছেড়েছি, আমার কামাল হয়েছে, একটা ভিডিওতে শুধু 30,000 ভিউজ হয়েছে, দেখছেন। তো আমি কিন্তু চাইলে এই ধরনের কন্টেন্ট করতে পারি। এই ধরনের কন্টেন্ট করলে, ঠিক আছে, আমার মানে মিক্স হয়ে যাবে, মানে আমার চ্যানেলটা উটল পাটল খিচুড়ি হয়ে যাবে, ঠিক আছে। কারণ আমি ইউটিউব টিপসের দিয়ে রাখছি, ফের মানে অ্যাপসের টিপসের হয়ে গেলে এটা অন্যরকম হয়ে যাবে, তখন আমার চ্যানেলের মানে ইউটিউব অ্যালগরিথম আমার চ্যানেলটা খিচুড়ি ভেবে নিলে তখন কিন্তু আমার ভিডিও র্যাঙ্কে কম যাবে। এই কারণে আমি এই কন্টেন্ট দেখে আমি কিন্তু ভিডিও করছি না। এইগুলো চাইলে আপনারা স্ক্রিনশট করবেন, এগুলো স্ক্রিনশট করে আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্সে যতগুলো আছে
সবগুলো কিন্তু আপনাকে পেস্ট করতে হবে, প্লাস আপনার ট্যাগে ব্যবহার করতে হবে। ঠিক আছে, এখানে 48 ঘন্টার মধ্যে কি কি সার্চ হচ্ছে দেখুন, শুধু 48 ঘন্টার মধ্যে ফ্রেন্ডস এতগুলো কিওয়ার্ড আমাকে সার্চ হচ্ছে, দেখছেন 48 ঘন্টার মধ্যে এতগুলো কিওয়ার্ড আমার সার্চ চলছে। এই কিওয়ার্ডটা কিন্তু বেশি সার্চ করছে। 48 ঘন্টার মধ্যে এইগুলো অতিরিক্ত সার্চ হচ্ছে, এইগুলো নিয়ে কিন্তু ভিডিও ডিসক্রিপশন বা ট্যাগে আমার ব্যবহার করলে ভালো পরিমাণ ভিউজ আসবে। অলরেডি আমি ব্যবহার করেছি, আপনাদের ব্যবহার করতে হবে। 60 মিনিটের মধ্যে কি বলছে এখান থেকে, 60 মিনিটের মধ্যে এইটা বেশি সার্চ করছে। উরি বাপরে, দেখছেন কতটা সার্চ হয়েছে, দেখছেন 60 মিনিটের মধ্যে খালি দেখুন এত সার্চ হয়েছে। দাগটা খালি কত দূর চলে এসছে খালি আপনার দেখুন, তাহলে আপনারা ভাবতে পারবেন এটা নিয়ে আপনার ট্যাগ বা ডিসক্রিপশন আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, ভিডিও ভাইরাল হবে। আমি ব্যবহার করেছি কিনা আপনাদের এই প্রমাণটা দেখিয়ে দেবো। এখান থেকে আমি কলম সেকশনে ক্লিক করলাম, কলম সেকশনে ক্লিক করার পরে এখান থেকে আমি ডিসক্রিপশনে চলে যাচ্ছি। দেখুন আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু সব ব্যবহার করেছি। দেখছেন সাথে কিন্তু আমার 30,000 ভিউজটা আসেনি। দেখুন আপনারা দেখুন, এখান থেকে আমি ট্যাগ সেকশনে থেকে দেখুন ট্যাগে পর্যন্ত আমি ব্যবহার করেছি কিন্তু। দেখুন ফ্রেন্ডস আপনারা দেখুন, আমি যদি মিথ্যে বলে থাকি তো আপনাদের লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন ছবি থেকে কাপড় খুলে ফেলা অ্যাপস নাম এই সে ওইটা কিন্তু বেশি সার্চ হচ্ছে, সেটা এখানে আমি ট্যাগে দিয়ে রেখেছি। দেখছেন তো আমার ভিডিওটা কিন্তু তারপরে কিন্তু এত রিচ পেলো বা এত ভাইরাল হলো। ঠিক আছে, তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি যে আপনারা এইভাবে 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু আপনি ভিডিওটা দেখবেন যে আপনার ইউটিউব সার্চ টানের মধ্যে কি আসছে, সেইগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এখানে আপনি অ্যানালিটিক্সে আপনি ক্লিক করবেন, অ্যানালিটিক্সে ক্লিক করার পরে এখানে দেখবেন ফ্রেন্ডস, ঠিক আছে টপ, ঠিক আছে কন্টেন্ট, টপ কন্টেন্ট আপনারা কোনটা দেখুন। আমার রিয়েল টাইমে দেখুন 3225 জন করে আছে, শুধু ভিউজি গ্রাফ দেখুন ফ্রেন্ডস, দেখুন রিয়েল টাইমে চলছে। এখানে টপ কন্টেন্টে ক্লিক করার পরে এখান থেকে আপনি চাইলে দেখুন এটা আমার কত দূর চলে গেছে, দেখুন টপ কন্টেন্ট আপনার কোনটা সেইটা দেখে আপনি আবার আপনি ভিডিও তৈরি করতে পারবেন। ঠিক আছে, এইটা আমার হচ্ছে সব থেকে টপ কন্টেন্ট, তারপর দ্বিতীয় এইটা, তৃতীয় এইটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, এগুলো ইত্যাদি। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনি আপনার একটা ভিডিও কিন্তু খুব সহজে কিন্তু আপনি ভাইরাল করে নিতে পারবেন। আপনারা অলরেডি হয়তো বুঝতে পেরেছেন, আমি ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। যদি আপনাদের কোনো উপকৃত মনে হয়ে থাকে অবশ্যই একটা লাইক মেরে যাবেন। লাইক দিলে কি হয়, আপনাদের জন্য ভিডিও বানানোর উৎসাহ আমার কিন্তু যথেষ্ট বাড়ে। আর চ্যানেলের নতুন সদস্য ব্যক্তি এলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও প্রত্যেক দিন আপনি পাওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যালেঞ্জের সঙ্গে থাকুন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।